খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি, সরকারি এজেন্সি বিগত সময়ে যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখনো পর্যন্ত করছে। আমরা এটাকে কতটা ডিসঅ্যাসোসিয়েট করতে পারি এটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। যেটা পলিটিক্যাল কালচারের মধ্যে দিয়ে হয়ে উঠবে এটাকে ওভারনাইট সম্ভব না, কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্যে আসতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা বলতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে বিশেষ করে ডিজিএফআই আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ফ্রেমিং এর ক্ষেত্রে, যে তাদেরকে আমরা রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে। প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে এই বিষয়গুলো আছে। এবং সর্বশেষ চ্যালেঞ্জ যেটা আমরা একটা নতুন পার্টি হিসেবে আমরা ফেস করছি সেটা হচ্ছে যে মেকিং দ্য ক্যাম্পেইন পলিসি এন্ড ক্যাম্পেইন ফাইন্যান্স ট্রান্সপারেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার মধ্যে একটা রাজনৈতিক দল বা আমি ব্যক্তি পর্যায়ে যখন আমি রাজনীতি করতে এলাকায় যাই, খুব স্বাভাবিকভাবে আমার যেই ট্যাক্স ফাইল সব মিলে টাকা পয়সা আমার 40-50-60 লাখ টাকার বেশি সম্ভব না। কিন্তু আমার এলাকায় যিনি আগের বছর এমপি হয়েছে উনি 126 কোটি টাকা খরচ করছে, আর 70 কোটি টাকা খরচ করে উনি হাঁটছে। মানে যিনি হাঁটছেন উনি 70 কোটি টাকা খরচ করে হাঁটছেন, অর্থাৎ হাঁটতে ওনার যে টাকাটা লাগছে সেটা আমার থেকে 140 গুণ বেশি। আমার বর্তমান টাকার 140 গুণ টাকা খরচ করে উনি হাঁটছেন, আর যিনি জিতছেন উনি 126 কোটি টাকা খরচ করে জিতছেন। তার মানে এই যে একটা অসম রাজনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান আছে, তার মানে আমাদের রাজনৈতিক ফাইন্যান্সটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা কিভাবে ফাইন্যান্স করবো এবং কিভাবে ইলেকটোরাল ফাইন্যান্স আমাদের একটা লিমিটেশনস এর মধ্যে নিয়ে আসতে হবে এবং ইলেকটোরাল শেডু ফাইন্যান্স করা যায়। যেমন আমার পক্ষেই দেখা যায় আরেকজন 50 লাখ টাকা 1 কোটি টাকা খরচ করে দিবে, তখন আমি বলবো আমি তো খরচ করে এটা অন্যজন খরচ করতেছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ।